স্বামীর ইনকামে বরকতের জন্য স্ত্রীরা এই একটি দোয়ার আমল বেশি বেশি পাঠ করবেন। আপনারা আপনাদের স্বামীর জন্য যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আপনার স্বামীর ইনকামে আল্লাহ তাআলা আরও বেশি বরকত দেবেন, আপনার ইনকাম আরও বেশি বাড়িয়ে দেবেন। স্বামীরা তো বাহিরে ইনকাম করবে, কিন্তু স্ত্রীদের কিছু দায়িত্ব রয়েছে। স্ত্রীরা যদি তার স্বামীর জন্য দোয়া করতে পারে, তার স্বামীর যদি মঙ্গল কামনা করতে পারে, তাহলে ওই স্বামীর বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। স্ত্রীরও কিছু কাজ রয়েছে। স্ত্রীর কাজ হলো বাড়িতে বসে তার স্বামীর জন্য দোয়া করা। আর যদি দোয়া করতে পারেন, তাহলে দেখবেন যে কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার এই স্বামীর আয় রোজগারে বরকত দিয়েছে, রিজিকের ভিতরে বারাকা দান করেছে। কোন দোয়াটা আপনি যদি বেশি বেশি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার স্বামীর রিজিকের ভিতরে বরকত দিবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকি ওয়াসসি' লাহু ফি ওয়াজআলহু হালালান তাইয়্যিবা। আপনি এই দোয়াটা আপনার স্বামীর জন্য বেশি বেশি পাঠ করেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার কথা বলবেন। আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকি ওয়াসসি' লাহু ফি ওয়াজআলহু হালালান তাইয়্যিবা। এবং আপনার স্বামীকে আপনি উপদেশ দিবেন। এই উপদেশটা আপনি আপনার স্বামীকে অবশ্যই দিবেন যে আপনার যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি খোঁজখবর নেন, তাদের সাথে আপনি মাঝে মধ্যে একটু কথাবার্তা বলেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আর এই পরামর্শ আপনি যদি দেন, আর আপনার এই স্বামী যদি এটা গ্রহণ করে, তাহলে আপনার স্বামীর আয় রোজগারে তো বরকত হবেই, এবং আপনার স্বামীর হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনি তো প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা মহিলারা তো চায় যে আমার স্বামীর আগে যেন আমি মরি, আমার স্বামী যেন আমার পরে মরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা চায় যে তার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক, তাহলে অবশ্যই সে যেন তার স্বামীর জন্য এই দোয়াটা করে, এবং স্বামীকে যেন এই উপদেশ দেয় যেন তার স্বামী তার যে আত্মীয়স্বজনগুলো রয়েছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে, সদাচরণ করে, তাদের সাথে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এবং বেশি বেশি এই দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকি ওয়াসসি' লাহু ফি ওয়াজআলহু হালালান তাইয়্যিবা।